আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনটা নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ১১০ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। উইকেটে অপরাজিত ছিল নাজমুল হোসেন শান্ত। তৃতীয় দিন উইকেটে ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। দ্রুতই প্যাভিলিয়নের পথে হাঁটেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৪৬ বল থেকে ১৫ রান করে দলীয় ১১৫ রানে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। তবে এরপর ম্যাচের চিত্র পাল্টে দেন লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই দুই ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানি বোলাররা দিশেহারা হয়ে যায়। পাকিস্তানি বোলারদের আক্রমণ এই দুই ব্যাটার প্রতিরোধ করেছেন স্বাচ্ছন্দ্যে। লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম ১২৩ রানের জুটি গড়েন। তাদের এই ১২৩ রানের জুটি ভাঙে দলীয় ২৩৮ রানে। দলীয় ২৩৮ রানে ব্যক্তিগত ৬৯ রান করে লিটন কুমার দাস আউট হন হাসান আলীর বলে। লিটন ও মুশফিকের জুটি ভাঙার পর উইকেটে এসে মেহেদী হাসান মিরাজ মুশফিককে সঙ্গ দিতে থাকেন। তবে ব্যক্তিগত ১৯ রানের বেশি করতে পারেনি মেহেদী হাসান মিরাজ। সরাসরি খুররাম শেহজাদের বলে বোল্ড আউট হন ডানহাতি এই ব্যাটার। এরপর তাইজুল ইসলামকে সাথে নিয়ে ৫০ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। সঙ্গে পূর্ণ করেন নিজের ১৪তম টেস্ট শতক, যে শতকের কল্যাণে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন মুশফিকুর রহিম। সেঞ্চুরি করেই থামেননি মুশফিকুর রহিম। তাইজুল ইসলাম দলীয় ৩৪৯ রানে আউট হলে তাসকিন শরীফুলদের সাথে নিয়ে দেখে শুনে খেলতে থাকেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত মুশফিক থামেন ব্যক্তিগত ১৩৭ রান করে দলীয় ৩৯০ রানে। মুশফিকের ১৩৭ রানের ইনিংসটি সাজানো ছিল ২৩৩ বল থেকে ১২টি ৪ ও একটি ৬-এর মারে। ফলে দ্বিতীয় ইনিংস শেষে বাংলাদেশ লিড পায় ৪৩৬ রানের। পাকিস্তানকে এই টেস্ট জেতার জন্য করতে হবে ৪৩৭ রান। তাদের হাতে রয়েছে সম্পূর্ণ ২ দিন। উল্লেখ্য, বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষে তৃতীয় দিনই নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। ২ ওভার ব্যাট করে ০ রান সংগ্রহ করেছে পাকিস্তান। দিনের আলোক স্বল্পতায় খেলা বন্ধ হলে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন পাকিস্তানের ২ ওপেনার। এদিকে তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, দারুণ একটি দিন পার করলাম, এভাবেই খেলতে চেয়েছিলাম। আজকের দিনে মুশফিক ভাই দুর্দান্ত ব্যাট করেছে। লিটন কুমার দাসকেও কৃতিত্ব দিতে হবে। শেষ দিকে তাইজুল মুশফিক ভাইকে দারুণ সঙ্গ দিয়েছে। আশা করছি চতুর্থ দিন বোলাররা দারুণ কিছু করবে, আর এই টেস্টটা জয়ের জন্যই খেলছি আমরা। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।